হ্যালো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব শেষ ৮ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং এক্সাম যেমন ডাব্লিউপি, কেপি, এমটিএস এবং রেলওয়ে গ্রুপ ডি এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো এটি হচ্ছে এই টপিকটির 12 নম্বর পার্ট। এর আগে 11টি পার্ট অলরেডি করানো হয়ে গেছে। যারা দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে দেখে নিও। তো চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, সম্প্রতি অর্থনীতিতে বা ইকোনমিক্সে 2025 সালে নোবেল পুরস্কার কাকে দেয়া হয়েছে? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। দেখো, সম্প্রতি অর্থনীতিতে বা ইকোনমিক্সে নোবেল পুরস্কার দেয়া হয়েছে তিনজনকে: জোয়েল মোকির, ফিলিপ অ্যাগিয়ন এবং পিটার হাউইট। এই তিনজনকে সম্প্রতি অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া হয়েছে। ডিটেলসে দেখো। তো এই তিনজনকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া হয়েছে কারণ উদ্ভাবন চালিত অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, সম্প্রতি শান্তিতে বা পিসে 2025 সালে নোবেল পুরস্কার কাকে দেয়া হয়েছে? তো সম্প্রতি শান্তিতে বা পিসে 2025 সালে নোবেল পুরস্কার দেয়া হয়েছে মারিয়া করিনা মাচাদোকে। অপশান ডি রাইট অ্যান্সার, মারিয়া করিনা মাচাদোকে। ডিটেলসে দেখে নাও। 2025 সালের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী মারিয়া করিনা মাচাদো। ভেনেজুয়েলার গণতন্ত্র এবং মানবাধিকার পুনরুদ্ধারের জন্য তার অক্লান্ত ও সাহসী সংগ্রামের জন্য মারিয়া করিনা মাচাদোকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেয়া হয়েছে। আর এর সঙ্গে মনে রাখবে, নোবেল শান্তি পুরস্কার 2024 সালে পেয়েছিলেন নিয়ন হিরাঙ্কিও। তিনি জাপানের বাসিন্দা। ওকে, আর এর সঙ্গে দেখে নাও 2025 সালের গুরুত্বপূর্ণ নোবেল পুরস্কার কে কে পেয়েছেন। দেখো, চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন: মেরি ই ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং সিমন সাকাগুচি। পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন বিজ্ঞানী: জন ক্লার্ক, মিচেল এইচ দেভোরেট এবং জন এম মার্টিনিজ। রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন বিজ্ঞানী: সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াগি। এবং সাহিত্যে বা লিটারেচারে নোবেল পুরস্কার পেয়েছেন লাসলো ক্রাসনাহরকাই। ওকে, তো এগুলি তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি মিসেস ইউনিভার্স 2025 খেতাবজয়ী প্রথম ভারতীয় মহিলা কে হয়েছেন? তো সম্প্রতি 2025 সালের মিসেস ইউনিভার্স এর খেতাবজয়ী প্রথম ভারতীয় মহিলা হয়েছেন শেরি সিং। অপশান এ রাইট অ্যান্সার, শেরি সিং। ডিটেলসে দেখে নাও। সম্প্রতি মিসেস ইউনিভার্স 2025 খেতাবজয়ী প্রথম ভারতীয় মহিলা হলেন শেরি সিং। তিনি ফিলিপাইনের ম্যানিলাতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার 48তম সংস্করণে বিশ্বের 120 জনেরও বেশি প্রতিযোগীকে পরাজিত করে এই মুকুটটি জয় করেছেন। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম চিতা সাফারি 2025 সালের অক্টোবরে কোন জাতীয় উদ্যানে চালু হয়েছে? দেখো, ভারতের প্রথম চিতা সাফারি 2025 চালু হয়েছে সম্প্রতি কুনো জাতীয় উদ্যানে। অপশান বি রাইট অ্যান্সার, কুনো জাতীয় উদ্যানে। ডিটেলসে দেখো। সম্প্রতি ভারতের প্রথম চিতা সাফারি 2025 সালের অক্টোবরে কুনো জাতীয় উদ্যান বা কুনো ন্যাশনাল পার্কে চালু হয়েছে। এই জাতীয় উদ্যানটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, 2025 সালের জন্য শাস্ত্র রামানুজন পুরস্কার কাকে দেয়া হবে? তো 2025 সালের জন্য শাস্ত্র রামানুজন পুরস্কার দেয়া হবে ডক্টর আলেকজান্ডার স্মিথকে। অপশান ডি রাইট অ্যান্সার, ডক্টর আলেকজান্ডার স্মিথকে। ডিটেলসে দেখো। 2025 সালের শাস্ত্র রামানুজন পুরস্কার এর জন্য ভূষিত হবেন ডক্টর আলেকজান্ডার স্মিথ। গণিতে রামানুজনের দ্বারা প্রভাবিত ক্ষেত্রগুলিতে তার অসামান্য অবদানের জন্য
তাকে এই পুরস্কার দেওয়া হবে। ওকে, তো এর সঙ্গে দেখে নাও 2025 সালের কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার কে কে পেয়েছেন। দেখো, প্রথমে ভি নরসিমা রাও স্মৃতি পুরস্কার, এটি দেয়া হয়েছে ডক্টর মনমোহন সিংকে। রামন ম্যাগসেসে পুরস্কার 2025, এটি পেয়েছে এডুকেট গার্লস নামক ভারতীয় সংস্থা। মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025 এর খেতাবটি জিতেছেন মনিকা বিশ্বকর্মা। গ্লোবাল MS স্বামীনাথন পুরস্কার, এটি পেয়েছেন অ্যাডেমোলা অ্যাডেনলে। ক্যামেল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড 2025, এটি জিতেছেন ইউনুস আহমেদ। অধ্যাপক VK গোকাক পুরস্কার 2025 দেওয়া হয়েছে আনন্দে ভি পাতিলকে। দাদা সাহেব ফালকে পুরস্কার 2025 পেয়েছেন মোহনলাল। নেলসন ম্যান্ডেলা পুরস্কার 2025 সালে দেওয়া হয়েছে ব্রেন্ডা রেনল্ডস এবং কেনেডি ওডেডেকে। এবং 2025 সালের শক্তিভাট পুরস্কার পেয়েছেন জারা চৌধুরী। তো এগুলি তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, 2025 সালের নভেম্বরে ইউনেস্কোর নতুন ডাইরেক্টর জেনারেল কে হবেন? দেখো, 2025 সালের নভেম্বর মাসে ইউনেস্কোর নতুন ডাইরেক্টর জেনারেল হবেন খালেদ আল এনানি। অপশান সি রাইট অ্যান্সার, খালেদ আল এনানি। ডিটেলসে দেখো, মিশরের প্রাক্তন প্রত্নতত্ত্ব ও পর্যটন মন্ত্রী খালেদ আল এনানিকে ইউনেস্কোর পরবর্তী ডাইরেক্টর জেনারেল হিসেবে মনোনীত করা হয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে কবে পালিত হয়েছে? দেখো, সম্প্রতি বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে পালিত হয়েছে 10ই অক্টোবর। অপশান এ রাইট অ্যান্সার, 10ই অক্টোবর। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত অ্যাবভ অ্যান্ড বিয়ন্ড বইটি কে লিখেছেন? তো সম্প্রতি প্রকাশিত অ্যাবভ অ্যান্ড বিয়ন্ড এই বইটি লিখেছেন শিবকুমার মোহনকা। অপশান বি রাইট অ্যান্সার, শিবকুমার মোহনকা। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কাকে ভারতের প্রথম মানসিক স্বাস্থ্য দূত হিসেবে নিযুক্ত করেছেন? দেখো, সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ভারতের প্রথম মানসিক স্বাস্থ্য দূত হিসেবে নিযুক্ত করেছেন দীপিকা পাদুকণকে। অপশান এ রাইট অ্যান্সার, দীপিকা পাদুকণকে। নেক্সট প্রশ্ন, 70তম ফিল্মফেয়ার পুরস্কার 2025-এ কে সেরা অভিনেতার পুরস্কারটি জিতেছেন? দেখো, 2025 সালের 70তম ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কারটি জিতেছেন দুইজন, অভিষেক বচ্চন এবং কার্তিক আরিয়ান। এই দুইজনই সেরা অভিনেতার পুরস্কারটি জিতেছেন। ইম্পর্টেন্ট পয়েন্টস দেখো, 70তম ফিল্মফেয়ার পুরস্কার 2025, এতে সেরা ছবি বা বেস্ট ফিল্ম এর পুরস্কারটি জিতেছে লাপাতা লেডিজ। সেরা অভিনেতার পুরস্কারটি জিতেছে অভিষেক বচ্চন তার আই ওয়ান্ট টু টক এই ছবিটির জন্য, এবং কার্তিক আরিয়ান চান্দু চ্যাম্পিয়ন ছবিটির জন্য। তো এরা দুইজন যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কারটি জিতেছেন। এবং সেরা অভিনেত্রীর পুরস্কারটি জিতেছেন আলিয়া ভাট তার জিগরা ছবির জন্য। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত চিড়িয়াখানাটি নিম্নলিখিত কোন রাজ্যে নির্মিত হবে? দেখো, ভারতের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত চিড়িয়াখানাটি নির্মিত করা হবে কর্ণাটকে। অপশান এ রাইট অ্যান্সার, কর্ণাটকে। ডিটেলসে দেখো, ভারতের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত চিড়িয়াখানাটি কর্ণাটক রাজ্যে নির্মিত হবে। এটি বেঙ্গালুরুর ব্যানারঘাটা বায়োলজিক্যাল পার্ক এ স্থাপন করা হবে। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে অস্ট্রাহিন্ড 2025 সামরিক মহড়াটি অনুষ্ঠিত হয়েছে? দেখো, সম্প্রতি ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে অস্ট্রাহিন্ড 2025 সামরিক মহড়াটি অনুষ্ঠিত হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে। ওকে, ডিটেলসে দেখো, সম্প্রতি সামরিক মহড়া অস্ট্রাহিন্ড 2025 অনুষ্ঠিত হয়েছে
অস্ট্রেলিয়ার পার্থের এরউইন ব্যারাকে। এটি ছিল ভারত ও অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর মধ্যে আয়োজিত একটি যৌথ সামরিক মহড়া। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে প্রথম আর্চারি প্রিমিয়ার লিগ এর শিরোপাটি জিতেছেন? দেখো, সম্প্রতি প্রথম আর্চারি প্রিমিয়ার লিগ এর শিরোপাটি জিতেছে রাজপুতানা রয়্যালস। অপশান সি রাইট অ্যান্সার, রাজপুতানা রয়্যালস। ডিটেলসে দেখো, সম্প্রতি অনুষ্ঠিত প্রথম আর্চারি প্রিমিয়ার লিগ 2025-এর শিরোপাটি জিতেছে রাজপুতানা রয়্যালস। তারা ফাইনালে পৃথ্বীরাজ যোদ্ধা দলকে শ্যুট আউটের মাধ্যমে পরাজিত করে এই ঐতিহাসিক শিরোপাটি লাভ করেছে। ওকে, নেক্সট প্রশ্ন, সিএট ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ডস 2025-এ কাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে? দেখো, 2025 সালের সিএট ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ডস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে বি.এস. চন্দ্রশেখর ভারত থেকে এবং ব্রায়ান লারা ওয়েস্ট ইন্ডিজ থেকে। এই দুইজনকে 2025 সালের সিএট ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ডস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে। ওকে, তো বন্ধুরা এখানেই বলে রাখি, আমাদের একটি নতুন প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে। এখানে তোমরা এবার থেকে সমস্ত ইউটিউব ভিডিওর প্রিন্টেবল পিডিএফগুলি পেয়ে যাবে শুধুমাত্র একবার জয়েন হলেই। টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে নিচে দেওয়া ইউপিআইডি বা কিউআর কোডে তোমরা স্ক্যান করে মাত্র 49 টাকা পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এখানে পাঠাবে। পাঠানোর পরেই তোমরা টেলিগ্রাম চ্যানেলটির জয়েন লিঙ্ক পেয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি মেরা হৌ চাংবা উৎসবটি কোথায় পালিত হয়েছে? দেখো, সম্প্রতি মেরা হৌ চাংবা এই উৎসবটি পালিত হয়েছে মণিপুর রাজ্যে। অপশান এ রাইট অ্যান্সার, মণিপুর রাজ্যে। ডিটেলসে দেখো, মেরা হৌ চাংবা উৎসবটি মণিপুর রাজ্যে পালিত হয়েছে। এই উৎসবটি উপত্যকা ও পাহাড়ের বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সংহতির প্রতীক হিসেবে প্রতি বছর অক্টোবর মাসে পালিত হয়। এর সঙ্গে দেখে নাও কিছু গুরুত্বপূর্ণ উৎসব। পোষানপোয়া উৎসব, এটি পালিত হয় শ্রীলঙ্কাতে। বোনালু উৎসব পালিত হয় তেলেঙ্গানায়। গণেশ উৎসব পালিত হয় মহারাষ্ট্রে। গাভারি বা রাই উৎসব পালিত হয় রাজস্থানে। থাইপুসাম উৎসব, এটি পালিত হয় তামিলনাড়ুতে। বসলি উৎসব, এটি পালিত হয় জম্মু ও কাশ্মীরে। করম পূজা উৎসব পালিত হয় ঝাড়খণ্ডে। হর্নবিল উৎসব, এটি পালিত হয় নাগাল্যান্ডে। বাথুকাম্মা উৎসব পালিত হয় তেলেঙ্গানাতে। এবং ওনাম ও বিশু উৎসব, এটি পালিত হয় কেরালাতে। তো এই উৎসবগুলি তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, সম্প্রতি 68তম কমনওয়েলথ সংসদীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? দেখো, সম্প্রতি 68তম কমনওয়েলথ সংসদীয় সম্মেলন বা 68তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স এটি অনুষ্ঠিত হয়েছে বার্বাডোজে। অপশান বি রাইট অ্যান্সার, বার্বাডোজে অনুষ্ঠিত হয়েছে। ডিটেলসে দেখো, সম্প্রতি অনুষ্ঠিত 68তম কমনওয়েলথ সংসদীয় সম্মেলন ব্রিজ টাউন বার্বাডোজে অনুষ্ঠিত হয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন ভারতীয়কে ইংলিশ প্রিমিয়ার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে? দেখো, সম্প্রতি সঞ্জু স্যামসংকে ইংলিশ প্রিমিয়ার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে সঞ্জু স্যামসংকে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে 2025 সালের অ্যাবেল পুরস্কার জিতেছেন? দেখো, 2025 সালের অ্যাবেল পুরস্কারটি জিতেছেন মাসাকি কাশিওয়ারা। অপশান ডি রাইট অ্যান্সার, মাসাকি কাশিওয়ারা। ডিটেলসে দেখো, জাপানি গণিতবিদ মাসাকি কাশিওয়ারা 2025 সালের অ্যাবেল পুরস্কার পেয়েছেন প্রধানত বীজগাণিতিক বিশ্লেষণ এবং উপস্থাপনা তত্ত্বে তার মৌলিক ও যুগান্তকারী অবদানের জন্য তিনি এই পুরস্কারটি পেয়েছেন। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকার
অরুণোদয় 3.0 এই প্রকল্পটি চালু করেছে? দেখো, সম্প্রতি অরুণোদয় 3.0 এই প্রকল্পটি চালু করেছে আসাম সরকার। অপশান এ রাইট অ্যান্সার, আসাম সরকার চালু করেছে। ডিটেলসে দেখো, অসম রাজ্যে অরুণোদয় 3.0 এই প্রকল্পটি চালু করা হয়েছে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো রাজ্যের অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলির, বিশেষ করে মহিলাদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা। ওকে, নেক্সট প্রশ্ন, কোন রাজ্যটি 1972 সালের বন্যপ্রাণী সুরক্ষা আইন সংশোধনকারী প্রথম রাজ্য হয়ে উঠেছে? দেখো, সম্প্রতি কেরালা রাজ্যটি 1972 সালের বন্যপ্রাণী সুরক্ষা আইন সংশোধনকারী প্রথম রাজ্য হয়ে উঠেছে, কেরালা। ডিটেলসে দেখো, 1972 সালের কেন্দ্রীয় বন্যপ্রাণী সুরক্ষা আইন সংশোধন করে বিল পাস করা প্রথম রাজ্য হলো কেরালা। কেরালা বিধানসভা সম্প্রতি বন্যপ্রাণী সুরক্ষা বিল 2025 পাস করেছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন ভারতীয় খেলোয়াড়কে 2026 থেকে 2029 সালের জন্য বিডব্লিউএফ অ্যাথলেটিক্স কমিশনের সদস্য করা হয়েছে? দেখো, সম্প্রতি ভারতীয় খেলোয়াড় পিভি সিন্ধুকে 2026 থেকে 2029 সালের জন্য বিডব্লিউএফ অ্যাথলেটিক্স কমিশনের সদস্য করা হয়েছে, পিভি সিন্ধুকে। নেক্সট প্রশ্ন, 8ই অক্টোবর 2025 তারিখে ভারতীয় বিমান বাহিনীর কততম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে? দেখো, সম্প্রতি 8ই অক্টোবর 2025 তারিখে ভারতীয় বিমান বাহিনীর 93তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে, 93তম। আর এর সঙ্গে মনে রাখবে, প্রতি বছর 8ই অক্টোবর ভারতীয় বিমান বাহিনীর প্রতিষ্ঠা দিবস পালিত হয়। প্রতি বছর 8ই অক্টোবর ইন্ডিয়ান এয়ারফোর্স ডে পালিত হয়। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারত রাশিয়া সামরিক মহড়া ইন্দ্র 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? দেখো, সম্প্রতি ভারত এবং রাশিয়ার মধ্যে সামরিক মহড়া ইন্দ্র 2025 অনুষ্ঠিত হয়েছে রাজস্থানে। অপশান ডি রাইট অ্যান্সার, রাজস্থানে অনুষ্ঠিত হয়েছে। ডিটেলসে দেখো, সামরিক মহড়া ইন্দ্র হলো ভারত এবং রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত একটি যৌথ সামরিক মহড়া। এই মহড়াটি দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক এবং কৌশলগত অংশীদারিত্বকে মজবুত করার উদ্দেশ্যে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি বিশ্ব ডাক দিবস বা ওয়ার্ল্ড পোস্ট ডে 2025 কবে পালিত হয়েছে? দেখো, প্রতি বছর বিশ্ব ডাক দিবস বা ওয়ার্ল্ড পোস্ট ডে পালিত হয় 9ই অক্টোবর। অপশান এ রাইট অ্যান্সার, 9ই অক্টোবর। আর এর সঙ্গে মনে রাখবে, প্রতি বছর ন্যাশনাল পোস্ট ডে বা রাষ্ট্রীয় ডাক দিবস পালিত হয় 10ই অক্টোবর। নেক্সট প্রশ্ন, এবং এটি হলো আজকের শেষ প্রশ্ন, সম্প্রতি কোন দেশ বিশ্বের প্রথম লাইভ আন্ডার ওয়াটার ইন্টারভিউ সফলভাবে পরিচালনা করেছে? দেখো, সম্প্রতি পালাও দেশটি বিশ্বের প্রথম লাইভ আন্ডার ওয়াটার ইন্টারভিউ বা জলের তলায় প্রথম সাক্ষাৎকার সফলভাবে পরিচালনা করেছে, পালাও দেশটি। ডিটেলসে দেখো, সম্প্রতি যে দেশটি বিশ্বের প্রথম লাইভ আন্ডার ওয়াটার ইন্টারভিউ বা সরাসরি জলের তলার সাক্ষাৎকার সফলভাবে পরিচালনা করেছে তা হলো পালাও দেশটি। ওকে, তো বন্ধুরা, আমাদের সমস্ত ইউটিউব ভিডিওর প্রিন্টেবল পিডিএফগুলি নিতে তোমরা আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। ওকে, তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে।